الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم خصوصية أو حقيقة سيد الآية الشريف আজকের খুতবা সৈয়দুল আয়াত শরীফ ওনার খুসুসিয়ত ওনার হাকিকত মোবারক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক
পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। সেই অসংখ্য অগণিত নিয়ামত উজমা মোবারক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে লাভ করতে পারার কারণে যে খুশি মোবারক প্রকাশ করা, এই খুশি মোবারক প্রকাশ করার সুযোগ যোগ্যতা যে উম্মত লাভ করতে পেরেছে, সেটা হচ্ছে তাদের জন্য একটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নিয়ামত উজমা মুবারক ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি তাআলা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মুবারক করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আলকাস সামা ওয়া শাহীদ। এই মহাসম্মানিত মহাব্বতের আশ্রয়ে ইরশাদ মুবারক করা হচ্ছে, কালামুল্লাহ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সংক্রান্ত যে বিষয় মোবারকগুলি রয়েছেন, সেই সমস্ত বিষয় মোবারক ওনাদের মধ্যে যাদের কলব রয়েছে আর যারা মজলিসে উপস্থিত হয়ে অত্যন্ত মনোযোগের সাথে শুনে থাকে, তাদের জন্যই নসিহত মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি লিমান কানা লাহু কলবুন, যাদের কলব রয়েছে, অর্থাৎ কলব তো সবার সাথে আছে, যাদের কলব জিন্দা। মুর্দা কলব সব বিষয় বুঝতে পারবে না। আর জিন্দা কলব যারা রয়েছেন কামেল শায়েখ, ওনাদের যারা মুতাকিদ মুরিদ মুতাকিদ বা মুহিব্বিন যারা রয়েছেন, তারা যদি উপস্থিত থেকে মনোযোগের সাথে শোনার কোশিশ করে, তাহলে তারা নসিহত হাসিল করতে পারবে সহজে। সুবহানাল্লাহি ওয়া যাদের কলব নেই আর যারা অত্যন্ত মহব্বতের সাথে মনোযোগের সাথে হুজুরির সাথে ইখলাসে শুনবে না, তারা নসিহত হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, তিনি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুশিয়ত একটা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, তিনি ইরশাদ মুবারক করেন, হে মানুষেরা, অর্থাৎ ইনসানকে বললে সমস্ত কায়নাতকে বলা হয়ে যায়, নিশ্চয়ই তোমাদের জন্য তাশরীফ মুবারক এনেছেন। কোথা থেকে? তোমাদের যিনি রব তাআলা, ওনার পক্ষ থেকে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের যিনি রব তাআলা, ওনার তরফ থেকে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নসিহত মোবারক করার জন্য তাশরীফ এনেছেন। শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তোমাদের অন্তরগুলিকে ইসলাহ করার জন্য এবং তোমাদেরকে হেদায়েত দান করার জন্য এবং তোমাদেরকে রহমত মুবারকও দেওয়ার জন্য। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাস করে মুমিনদের জন্য, আমভাবে সমস্ত সৃষ্টির জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত মোবারক স্বরূপ তিনি তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার জন্যই খুশি প্রকাশ। সেই জন্য পরবর্তী আসে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে পরবর্তী আসে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজের ইরশাদ করেন যে আপনি সমস্ত সৃষ্টিকে বলে দিন, তারা যে আপনাকে লাভ করতে পারল, এখন সর্বপ্রকার রহমত মোবারক হোক, ফজল মোবারক বা যত কিছু রয়েছে, সমস্ত বিশ্বের জন্য আপনাকে লাভ করতে পেরেছে। সেই জন্য তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো বেশি বেশি খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর এই খুশি মোবারক প্রকাশ করে হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, যারা গত সপ্তাহে শুনেছে তারা হয়তো বুঝতে সহজ হবে। যিনি খালিক, যিনি মালিক, তিনি লিকুল্লিন উইজাতুন ওয়া মুআল্লিহা, লিকুল্লিন উইজাতুন ওয়া মুআল্লিহা। অর্থ মনে হচ্ছেন লিকুল্লিন উইজাতুন, প্রত্যেকের একটা কিবলা রয়েছে, ওয়া মুআল্লিহা, যেদিকে সে রুজু হয়। প্রত্যেকের একটা কিবলা রয়েছে, অর্থাৎ সে যেদিকে রুজু হয় সেটা তার কিবলা। এখন এলমে তাসাউফের কিতাবে কিবলার যে বর্ণনা দেওয়া হয়েছে, সাধারণত 5 প্রকার কিবলা বলা হয়। যে প্রথম যেটা বলা হয় কিবলা, নামাজের কিবলা হচ্ছে কাবা শরীফ, দোয়ার কিবলা হচ্ছে আসমান, এই জন্য হাতগুলি মানুষ এইভাবে রাখে আকাশের দিকে। কিবলায় কুলুব হচ্ছেন কামেল শায়েখ, কলবের যিনি কিবলা। এই জন্য নিয়তের সময় আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জিহ, আমার শায়েখের আমার কলবের দিকে মোতাওয়াজ্জিহ, সেটা বলতে হয় কিবলায় কুলুব। এবার বলা হয় যে সমস্ত কায়নাতের কিবলা হচ্ছেন প্রাথমিকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সমস্ত সৃষ্টির কিবলা হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব, মুহাল্লাক, তিনি। এরপর আবার বলা হচ্ছে এখানে এই 5 প্রকার কিবলা। আর একটা 6ষ্ঠ প্রকার কিবলা রয়েছেন, সেই কিবলাই হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব, মুহাল্লাক, তিনি ইরশাদ মোর করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি স্পষ্ট ইরশাদ মোর করেন, তিনি স্বয়ং নিজে এবং ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনারা দায়ীভাবে শুরু থেকে অনন্তকাল এই সালাত মোর পেশ করে যেতেই থাকবেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার কোনো কিবলা নেই। ফেরেশতা আলাইহিস আমাদের কিবলা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত সৃষ্টির কিবলা তিনি। এরপরও যেহেতু যিনি খালিক, যিনি মালিক, তিনি সালাত পেশ করে যাচ্ছেন, সেই পরিভাষায় যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ প্রশ্ন করতে পারে যে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, ওনার কিবলা কী করে হন? যেমন কোরআন শরীফে বলা হয়েছে, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহ পাক ওনার কোনো হক কার প্রতি নেই, কিন্তু তিনি নিজেই এই হকটা ঘোষণা করেছেন, আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। মুমিন হলেই যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, রব, আল্লাহ পাক, ওনার কিবলা। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদাররা, তোমরাও সালাত এবং সালাম পেশ করো, পেশ করান, অর্থাৎ তোমরা আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাকিকি কিবলা, ওনাদের রুজু হয়ে যাও। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি হচ্ছেন যেটা সৈয়দুল আয়েশ, আমরা যেখানে অনন্তকাল জারি করেছি, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিকে অনন্তকাল রুজু থাকতে হবে। সেটাই অনন্তকাল সৈয়দুল আয়াত শরীফ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনোযোগ দেন, আসলে তোমরা কিন্তু বুঝতে পারবা না। সেই জন্য প্রথমে বলেছি, যাদের কলব আছে আর যাদের কলব রয়েছে ওনাদের সাথে তারা সংশ্লিষ্ট ছাড়া কিন্তু কেউ বুঝবে না।
এটা খুব কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। এখন সমস্ত সৃষ্টিকে বলো তোমরা অনন্তকালের জন্য রুজু হয়ে যাও, এক পলকের তরে তোমরা সেখান ওনার দিক থেকে তোমরা ফিরেও না, ওনার দিকেই রুজু হয়ে থাকতে হবে, তখন কামিয়াবি। কারণ ওনার শান মান ফজিলত তো অনেক, অসংখ্য। পুরা কোরআন শরীফ, হাদিস শরীফ যা রয়েছেন সবটার মধ্যে সর্ববিষয় এবং সার্বিকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসির মরক করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা আয়াত শরীফ, যিনি খালিক, যিনি মালিক, রহমান ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি লাতানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। এই যে আয়াত শরীফখানা, এটা আসলে মানুষ বিষয়টা হাকিকতটা উপলব্ধি করতে পারেনি। এখানে যিনি খালিক, যিনি মালিক, রব বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজের সামনে আমি নিজে শপথ নিয়েছি, ওয়াদা নিয়েছি নবী এবং রসুল আলাইহিম ওনাদের থেকে। কি শপথ নিয়েছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি হিকমা, যে নিশ্চয় আমি আপনাদেরকে কিতাব দিব, হিকমত মোবারক হাদিয়া করব। অর্থাৎ আপনারা নবী এবং রসুল, এর মধ্যে কিছু শর্ত সারাইত রয়েছে। সেটা কি? সুম্মা জাআকুম মুসাদ্দিকুম লিমা মাআকুম, আপনাদেরকে কিতাব মোবারক দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, আপনারা নবী এবং রসুল আলাইহিস সালাম হিসেবে জমিনে তাশরিফ নেবেন এবং আপনাদেরকে সেভাবে সৃষ্টি মোবারক করা হয়েছে। তবে আপনারা জমিনে যাওয়ার পরে পরবর্তী সময় আপনাদের এই বিষয়গুলি তাসদিক করেন, অর্থাৎ আপনাদেরকে সত্যায়িত করার জন্য আমার একজন মহাসম্মানিত মহতর হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি তিনি তাশরিফ নেবেন। এখানে আল্লাহ তিনি বলতেছেন নিজে, লামা আতাইতুকুম মিন কিতাবিকুম সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ওনাদেরকে নবী এবং রসুল আলাইহিস সালাম পাঠাবেন। এর ব্যাপারে এখানে ওনাদেরকে সত্যায়িত করতে হবে কেন? এখন সত্যায়িত করে কারা? এই বিষয়টা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না। দুনিয়ার দৃষ্টিতে অনেক কিছু করতে হলে এরা সত্যায়িত করতে হয়। এখন কে কাকে সত্যায়িত করতে হবে সেটা একটা সব জায়গায় একটা পরিমাপ আছে। এখন যিনি খালিক, যিনি মালিক, রহমান বলছেন আপনাদেরকে সত্যায়িত করবেন তিনি। এখন তিনি সত্যায়িত করলেই, এখন জিনিসটা কঠিন একটা বিষয়, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি সেটা কবুল করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এর বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই 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 আপনারা ওনার প্রতি ঈমান আনবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ওনার খিদমত মরে আঞ্জাম দিবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব হলেন তিনি নিজ থেকে এটা ইরশাদ মোবারক করেন যে আপনাদেরকে নবুয়ত রিসালাত মোবারক তো আমি দিব, কিন্তু পরবর্তী সময় আমার তরফ থেকে আমার মহাসম্মানিত মহতর যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ নেবেন, তিনি যে আপনাদের বিষয়গুলি তিনি সত্যায়িত করবেন। তবে শর্ত হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ওনার ঈমান আনবেন এবং ওনার অবশ্যই অবশ্যই খিদমত আঞ্জাম দিবেন। এরপর যিনি খালিক, যিনি মালিক বলেন আলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আকরারতুম, আপনি কি স্বীকার করলেন? এখন আল্লাহ পাক একবার বলে দিলেই তো হয়ে যায়, আপনারা ওনার প্রতি ঈমান আনবেন, ওনাকে খিদমত করবেন, হয়েই গেল। আবার বলতেছেন, তাকিদ করতেছেন
আপনাকে এটা স্বীকার করে নিলেন? আকাশতুম আলা যালিকুম ইসরি, আমি যে শর্ত পেশ করলাম এই শর্তকে গ্রহণ করলেন? ক্বালু আকরারনা, সমস্ত নবী রাসূল আলাইহিম বললেন হ্যাঁ আমরা এটা স্বীকার করলাম, এটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা তো সোজা কথা না, মানুষ তো আসলে বুঝেই নেই যে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজ থেকেই ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পক্ষ থেকে ওনার জন্য, ওনাকে ওনার প্রতি ঈমান আনার জন্য, ওনার খেদমত করার জন্য এই বিষয়গুলি স্বীকৃতি মোবারক নিলেন। এরপর আবার বললেন, এটা করলে অতিরিক্ত যথেষ্ট ছিল। আবার বললেন ফাশহাদু ওয়া মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন ঠিক আছে তাহলে আপনারা সাক্ষী থাকুন, আমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আমি নিজেও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহি। বিষয়টা তো সহজ কথা না যে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম বললেন আপনারা সাক্ষী থাকুন এই বিষয়ে, ওনারা সাক্ষী থাকলেন। এখন তার প্রয়োজন নাই, কিন্তু যিনি খলিক, যিনি মালিক রব বললেন তাহলে আমিও কিন্তু আপনাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহি। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে বুলন্দি শান মোবারক, উনি যে হাকিকি কিবলা মোবারক, এটা প্রকাশ করার জন্য যিনি খলিক, যিনি মালিক বললেন তিনি আপনাদের সত্যায়িত করবেন। কাজেই আপনাদের জন্য ফরজে আইন ওনার প্রতি ঈমান আনা, ফরজে আইন ওনার খেদমত আঞ্জাম দেওয়া, এটা স্বীকার করে না, ওটা গ্রহণ করা। ওনার গ্রহণ করলেন, এতটুকু শুধু না, আপনারা সাক্ষী থাকুন। তখন ওনারা সাক্ষী রইলেন যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ বলেন, তাহলে আপনারা তো সাক্ষী থাকলেন, ঠিক আছে তাহলে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে কে সাক্ষী থাকবে? তাহলে আমি স্বয়ং নিজে। সুবহানাল্লাহি। এখন এরপর আরো কঠিন কথা বলছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখন কোনো নবী রাসূল আলাইহিস সালাম কোনদিন ওয়াদা খেলাপ করেন না, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হাকিকি কিবলা, ওনার থেকে কখনোই ফিরা যাবে না, ওনার দিকে রুজু হয়ে থাকতে হবে। এটা ওনার বুলন্দি শান মোবারক, ওনার থেকে কখনোই ফিরা যাবে না। এটা ভাষাগত বলে দিচ্ছেন বিষয়টা উম্মতকে বোঝানোর জন্য। যদি কোনো ওয়াদা করে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি ফিরে যায়, সে কিন্তু আর ইমানদার থাকবে না। এটা সহজ বাংলা অর্থ হচ্ছে ফামান তাওয়াল্লা বা'দা যালিক, এরপর যে ফিরে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক, সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন এটা তো নবী রাসূল আলাইহিস সালাম শান মোবারক বলা হয়েছে, আসলে হাকিকত সৃষ্টির জন্য। এখন কোনো উম্মত যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা না মানে, সেও কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সর্বাবস্থায়, সর্ববিষয়ে, সার্বিকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা হিসেবে গ্রহণ করতে হবে। চোখের পলকের তরসে সেখান থেকে ফিরতে পারবে না। এখন তাহলে বিষয়টা কেমন হলো? এটা কঠিন বিষয়। এখন কত দিক থেকে, কিভাবে, সব দিক থেকে। এখন শুধু আমার নিয়ত করলাম সেটা তো না, তার আমল আখলাক, তার সিরত সুরত, চাল চলন, আচার ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, সার্বিক তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক জিন্দেগি যা আছে, তার ক্ষমতার মধ্যে যতটুকু আছে সব সময় সেটা রুজু থাকতে হবে। তাহলে কী করতে হবে? এটা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। যেন হাদিস শরীফে এই সঙ্গে করেছে আনহযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আওয়াল্লাহু আযজা ওয়াজাল ইলা হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়া হযরত ঈসা আলাইহিস সালাম, আমিন বিসাইয়্যিদিনা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামুর মান আদরাকা মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি ফালাউল্লাহ হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মা খালাক্তু হযরত আদম আলাইহিস সালাম অনাওলা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাক্তুল জান্নাত ওয়ালান নারা। এখানে হযরত ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মুহান্নাবাক, তিনি হযরত রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ ওহী মোর করলেন, ইয়া হযরত ঈসা আলাইহিস সালাম, হে হযরত আপনি আমিন ঈমান আনুন। কার প্রতি? হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনুন। ওনাকে সরাসরি আবার আলাদা বলা হয়েছে। ওরা বললেন ওয়ামুর মানাদ্রাকুম মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি ওয়ামুর, এবং আপনি আদেশ করুন আপনার যারা উম্মত, আপনার যে সমস্ত উম্মতরা আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারবে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনে। এবং আপনারা জেনে রাখুন, যদি আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, তাহলে হযরত আবুল বাশার সুন্নত আদম আলাইহিস সালাম ওনাকে আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনাকে সৃষ্টি না করলে তাহলে আমি জান্নাত জাহান্নামে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাসরি বললেন হযরত রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ ওনাকে। এবার আরেক হাদিসে বলা হচ্ছে যে কিবলা যে উনি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি কিবলা মুবারক। আন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ সুবহানাহু ক্বালা লি হযরত মূসা আলাইহিস সালাম, ইয়া হযরত মূসা আলাইহিস সালাম, আন্না মান লাকিয়ানি ওয়া হুয়া জাহিদুন। সাইয়্যিদুনা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতকাতুন নার আদখালতুন নার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মুহান্নাবাক, তিনি হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত মূসা কালিম ওনাকে বললেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আন্নামান লাকিয়ানি ও জাহিদুন, আপনি জেনে রাখুন নিশ্চয়ই যে আমার সাক্ষাতে আসবে, অথচ সে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সে বিরোধিতা করতো, নাউযুবিল্লাহ, অস্বীকার করতো। আদখালতুন নার, আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো, নাউযুবিল্লাহ। বিষয়টা তাহলে কি হলো? সব দিক থেকে সার্বিকভাবে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু হইতে হবে, ঈমান আনা মানে রুজু হওয়া, ওনার দিকে রুজু থাকতে হবে, এক চোখের পলকের তরকে ফিরতে পারবে না, একদম অনন্তকাল দায়ী। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি অনন্তকাল। এই যে উনি সালাত পেশ করা শুরু করেছেন, সমস্ত ফেরেশতা শুরু করেছেন, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। এক ফেরেশতা শুধু ফিকির করেছিলেন যে না পড়লে কি হয়, চোখের পলকে নিক্ষিপ্ত হলেন, রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আবার ঠিক হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দায়মি স্মরণ করার কারণে সমস্ত ফেরেশতার মধ্যে রসুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সৃষ্টির মধ্যে যারা, এটা মনে রাখতে খুব মনোযোগ দিয়ে শুনুন, সৃষ্টির মধ্যে যারা জিন ইনসান সমস্ত কায়নাত রুজু হয়ে রয়েছে, কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহু, কোরআন আল্লাহ স্পষ্ট বলেছে, এর অর্থ মানুষ আসলে বুঝে না। কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহু, আল্লাহ সমস্ত সৃষ্টি জানে, কি জানে? সলাত এবং তাসবিহ। সলাতটা কি? তারা কি নামাজ পড়ে? গরু, ছাগল, বকরি ভেড়া কি নামাজ পড়ে? গাছপালা, তরু তন্নতা, কীট পতঙ্গ? না, নামাজ পড়ে না। কি করে? সলাত মানে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসির ওনার দিকে রুজু হয়ে রয়েছে 24 ঘন্টা, এবং রুজু হয়ে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক ওনার তাসবিহ তাহলিলে মশগুল আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিন ইনসানকেও রুজু হইতে হবে। এখন সৃষ্টির মধ্যে যারা রুজু থাকতে পারবে তারাই হাকিকি মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তোষমূলক হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে যে
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন হাকিকি কিবলা মোবারক। এটা ফিকির করতে হবে, বুঝবে না মানুষ, সহজে এটা বুঝতে পারবে না। ওই যে কলম না থাকলে যেমন বোঝা যাবে না, আর যাদের কলম মোবারক রয়েছেন ওনাদের যদি সোবতে না যায়, মনোযোগ সাথে না শোনে, তাহলে সেও কিন্তু বুঝতে পারবে না। এটা স্বাভাবিক বিষয় না, কঠিন বিষয়। এই জন্য আমাদের অনেক মাসালা মাসাইল অনেকে বুঝে না, আসলে বুঝতে পারবে না, কঠিন বিষয়। আরেকখানে হাদিস শরীফ বলা হচ্ছে, আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ালা জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিয়া তাযাকারুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু একখান স্থানে বসছেন, বসে আলোচনা করতেছিলেন। ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিয়া তাযাকারুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে ওনাদের নিকটবর্তী হলেন। উনি সেখান থেকে তাসসিমা নিচ্ছিলেন, যে উনি শুনতে পেলেন যে ওনারা আলোচনা করতেছেন। তিনি নিকটবর্তী হলেন, শুনতেছেন যে ওনারা আলোচনা করতেছেন। কালা বাদুম, ওনার মধ্যে একজন বললেন, ইন্নাল ইত্তাখাযা হযরত ইব্রাহিম আলাইহিস খালিলা। একজন বললেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রওয়ান্নাব, তিনি হযরত খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। ক্বালা আখারু, হযরত মূসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু তাকলিমা। ওনারা নবী রসুল আর আমাদের খুশুসিয়তগুলি বর্ণনা করতেছেন। আরেকজন বললেন, যিনি খালিক, যিনি মালিক, রওয়ান্নাব, তিনি হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, মূসা কালিম, ওনার সাথে কথা বলতেন। আল্লাহ আখারু, ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ রূহুহু। আরেকজন বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ, ওনার কালেমা এবং ওনার রূহ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আখারু, হযরত আদম আলাইহিস সালাম ইস্তাগফারুল্লাহ তাআলা। আরেকজন বললেন, যিনি হযরত আবুল বাশার সফিউল্লাহ ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, উনি ওনার কুদরতি হাত মোবারকে সৃষ্টি করে ওনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ওনাদের সানা সিবত করতেছেন। ফাখারাজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কাদ সামিতু কালামু আযাবাকুম। এখন ওনারা যখন বসে আলোচনা করতেছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেদিকে তাসসিমা নিচ্ছিলেন। যখন ওনাদের নিকটবর্তী হলেন, উনি শুনলেন ওনাদের কথাগুলি, শুনে বললেন, এরপর ওনার কাছে গেলেন, যে বললেন, কাদ সামিতু কালামাকুম আযাবাকুম, কাদ সামিতু কালামাকুম আযাবাকুম, নিশ্চয় আমি আপনাদের কথা বার্তাগুলি শুনেছি। আপনারা যে নবী রসুল আলাইহিস সালাম আমাদের সানাসিবত করে আশ্চর্য হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। ক্বালা, এরপর তিনি বললেন, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নাল ইত্তাখাযা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন, হ্যাঁ, আপনারা যে বলেছেন ইন্নাল ইত্তাখাযা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, হ্যাঁ, হযরত খলিল হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক খলিল হিসেবে গ্রহণ করেছেন, এটা সত্য, ঠিকই আছে। হযরত মূসা আলাইহিস সালাম নাজিল ওয়া কাযালিক, আপনারা যে বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম উনি কালিমুল্লাহ, ওনার সাথে আল্লাহ পাক কথা বলেছেন, এটাও সঠিক, ঠিকই আছে। হযরত ঈসা আলাইহিস সালাম রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, আবার আপনি যে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক ওনার কালেম এবং রূহ মুবারক, এটাও ঠিকই আছে। ওয়াকাল হযরত আদম আলাইহিস সালাম ইস্তাগফারুল্লাহ তাআলা ওয়া কাযালিক,
আপনারা যে বলেছেন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি ওনাকে আল্লাহ মনোনীত করেছেন, এটাও ঠিক আছে। এটা বলে বলেন আলা আপনারা সাবধান হয়ে যান, সকলে সতর্ক হয়ে যান। আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর, সমস্ত সৃষ্টি আপনারা সাবধান হন, সতর্ক হন। আমি হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার হাবিব, আমার কিন্তু কোনো ফকর নেই। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর ওয়ানা হামিলুল ওয়াল হামদ ইয়াউমুল কিয়ামাতি তাআত ওয়াজাত আদম ফামান দুনাহু ওয়ালা ফাকর। আর আপনারা জেনে রাখুন কিয়ামতের দিন প্রশংসার পতাকা আমার মাগফিরাত মোবারক থাকবে না, প্রশংসার পতাকা আমার অধীন থাকবে। আমার অধীনের মধ্যেই হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে সমস্ত সৃষ্টি ওনারা আমার অধীনে থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা ফাকর, এই জন্য আমার কিন্তু কোনো ফকর নেই। আনা আউয়ালু শাফিন ওয়াল মুশাফফাইন ইয়াউমুল কিয়ামাত ওয়ালা ফাকর। আরও জেনে রাখুন কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশ করবো, আমার সুপারিশ কিন্তু প্রথম কবুল করে। আমি যে শাফাতে কুবরার মালিক, এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা আউয়ালু মা ইউহাররিকু হালকাল জান্নাহ বাবাল জান্নাহ ফাইফতাউল্লাহু লি ফাইফতাউল্লাহু লি ফাইদখুলুনিহা মা ইয়াফকারুল মুমিনিন ওয়ালা ফাকর। আনা আউয়ালু মা ইউহাররিকু বাবাল জান্নাহ হালকাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজায় করা নাড়ব। স্বয়ং যিনি খালিক, যিনি মানু আল্লাহ, তিনি ফাইফতাউল্লাহু লি আমার জন্য দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইদখুলুনিহা ওয়া মা ইয়াফকারুল মুমিন, স্বয়ং যিনি খালিক, যিনি মানু আল্লাহ, তিনি আমাকে আমার সাথে মুমিন মুসলমান ওদেরকে সহ আমাকে জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাকর। আপনারা জেনে রাখুন আমি সৃষ্টির শুরু থেকে সমস্ত কায়নাতের মধ্যে সবচাইতে বেশি আমি সম্মানিত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কোনো ফকর নেই। ফিরাতে নুখর আনা কায়দুল মুরসালিন আনা খাতামুন নবীন আনা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা ফাকর। আমি সমস্ত নবী রাসূল সম্বন্ধে কয়েদ, আমি সাইয়্যিদ, আমি শেষ, এই জন্য আমার কোনো ফকর নেই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ হাকিকত আমি হচ্ছে কিবলা, সমস্ত সৃষ্টি কিবলা মোবারক আমি, এই জন্য আমার কোনো ফকর নেই। তাহলে ওনার দিকে কতটুকু রুজু থাকতে হবে যে আমরা সঈদু সৈয়দুল শিব দাঁড়ি করলাম এখানে অনন্তকাল। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি করে যাচ্ছেন, তিনি স্বয়ং নিজেই রুজু হয়ে রয়েছেন, সমস্ত ফেরেশতার সঙ্গে রুজু করে দিয়েছেন। এখন সমস্ত সৃষ্টিকে বলতে তোমরা রুজু হয়ে যাও। এখন কীভাবে রুজু হবে? ও রুজু হওয়ার জন্যই সঈদু সৈয়দুল শিব পালন করতে হবে। অনন্তকাল ওনার সানাসিবত, কীভাবে সানাসিবত করবে, কতটুকু করবে? এখন সেটা, এখন একটা মানুষ যদি ঘুমায় থাকে সে কী করে সানাসিবত করবে? ওজু ইস্তেঞ্জা যখন করে তাহলে কী করে সানাসিবত করবে? ব্যবসায় চাকরি করতে গেলে কী করে সানাসিবত করবে? কী করে সে রুজু থাকবে? উনি তো কিবলা সব অবস্থায়। একটা চোখের পলক দিতে হলে সেখানে রুজু থাকতে হবে, কীভাবে দিবে সে রুজু থাকবে? উনি তো কিবলা, সমস্ত কায়না সমস্ত সৃষ্টির কিবলা। সেটা আল্লাহ পাক কোন সময় বলেছেন, এটা মানুষ বুঝে না। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন। কি বলে দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে মহব্বত করো, ওনার দাবিদার হও। ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, আমার দিকে রুজু হও। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হও। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ,
যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি মহব্বত করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি ক্ষমাশীল হবেন, দয়ালু হবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনন্তকাল কি করে সে রুজু থাকবে? তাকে এই সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রত্যেক আমলে যদি সেটা সে করে, এখন সে ঘুমায় রয়েছে, কী করে করবে? সুন্নত মধ্যে ঘুমায় থাকুক, সুন্নত ঘুমাইলে তাহলে তো সে কিবলা তার ঠিক থাকলো। অজু ইস্তেঞ্জা যখন করবে সুন্নত মধ্যে করো, তাই তার কিবলা ঠিক আছে। সে চলাফেরা করবে সুন্নত মধ্যে, তাহলে তার কিবলা ঠিক আছে। কথাবার্তা বলুক সুন্নত মধ্যে, তার কিবলা ঠিক আছে। খাওয়া দাওয়া করুক সুন্নত মধ্যে, তার কিবলা ঠিক আছে। তাকে তো প্রতি মুহূর্তে 24 ঘন্টা তাকে কিবলা ঠিক থাকতে হবে। তখন সে হাকিকি উম্মত হতে পারবে। তখন তার পক্ষে মহব্বত মানে হাসিল করা সহজ সম্ভব হবে। দায়মি রুজু থাকতে হবে। এখানে বলা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করলে আমি মহব্বত মানে কোনোদিন মহব্বত করব না। নাউজুবিল্লাহ। কেন মহব্বত করবেন না? আপনার বান্দা না আল্লাহ পাক? না, আমি মহব্বত করব না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার কিবলা হিসেবে না মানো, রুজু না, তাহলে আমি কোনোদিন মহব্বত করব না। আমি জাহান্নাম কেন সৃষ্টি করেছি? আরে জাহান্নাম সৃষ্টি করেছে সেই জন্যই। আর জান্নাত সৃষ্টি করেছে কেন? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা হিসেবে মেনে নিবে, তার জন্য জান্নাত। আর যে মানে তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে আমি মহব্বত করবো না, আমি কোনোদিন মহব্বত করবো না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হইলে আমি গুনাহগাতা ক্ষমা করে দিব। তার কোনো গুনাহগাতা থাকবে না, সে মাসুম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমি তার দয়ালু হব, ক্ষমাশীল হব। কতদিন? অনন্তকালের জন্য। অনন্তকাল। আয়াত যে নাজিল হলো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অনেক বর্ণনা আছে, যারা এক আল্লাহ মানবে সে বেহেশতে হবে। ইহুদি নাসারা এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আমরা এক আল্লাহ পাক মানি, তাহলে আমরা বেহেশতি। এখন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন না। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দিলেন যে না, শুধু আমাকে আল্লাহ পাককে মানলে হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। ওনাদের রুজু হও তোমরা, ওনার দিকে রুজু হলেই তখন আমি মহব্বত, আমি কোনোদিন মহব্বত করবো না। ওনাদের রুজু হইতে হবে। ওই যে আমরা একটা ওয়াকিয়া বলি, ওই যে বনী ইসরাইলের হাদিস শরীফ আছে, ইন্না রাজুলান আসাল্লা মেয়াতা সানাতিন। মনোযোগ দিয়ে শুনবা, অনেকবার আমরা বলেছি, কিন্তু শোনো তোমরা, কিন্তু বুঝো না, ফিকির করো, বুঝবে কেমনে। হাদিস বলা হচ্ছে ইন্না রাজুলান আসাল্লা মেয়াতা সানাতিন ইয়াতামারাদু ইয়াস্তারিউ আলাই ফিহা কুল্লাহা। যে বনী ইসরাইল একটা লোক ছিল, সে 200 বছর হায়াত পেয়েছিল। 200 বছর হায়াত পেয়েছিল বনী ইসরাইল একটা লোক। সে এক অত্যন্ত মুরতাদ ছিল, বিদ্রোহী ছিল, এবং পাপ কাজের মধ্যে সে খুব দুঃসাহসিকতা প্রকাশ করতো। নাউজুবিল্লাহ। ইয়াতামারাদু ইয়াস্তারিউ আলাই ফিহা কুল্লাহা। সমস্ত কাজের মধ্যে সে, সমস্ত কুফরি শিরকি কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে সে সবসময় সে আগে আগে থাকতো। নাউজুবিল্লাহ। সে একদিক হচ্ছে সে কঠিন গোমরা, আরেকদিক হচ্ছে বেপরোয়া। কোনো কুফরি শিরকি হারাম কাজ করতে, পাপ কাজ করতে, নাফরমানি করতে সে কোনো পরোয়া করতো না। নাউজুবিল্লাহ। ফালাম্মা মাতা, সে 200 বছর যখন হয়ে গেল, তখন সে মারা গেল। আখাযা বানু ইসরাইল বেরিজলিহি ওয়ালকাহু আলা মাজবালাতিন।
আখাজা বানু ইসরাইল বেরিজলিহি, যখন এই লোকটা মারা গেল 200 বছর ফাসেকটা, যেটা কুফরি সেই কাজে ছিল, একে আল্লাহ পাক ওনার সে চরম বিরোধী মোরতাদ, আবার দিকে পাপ কাজে খুব বেপরোয়া সে ছিল। তাকে বনী ইসরাইলের লোকেরা বললো এটা একটা মরদুদ মারা গেছে, মরদুদ। এই মরদুদটাকে ওটা পায়ে ধরে টেনে নিয়ে ওই গোবর ফেলে যে মানুষ, গোবরের যে স্তূপ আছে, ওই গোবর স্তূপের তার লাশটা ফেলে দিল। যে এটা গোসল কাফন দাফনে উপযুক্ত না, এটাকে এখানে গোবরের মধ্যে ফেলে রাখো। সবাই মিলে ফেলে রাখলো। সেটা হজরত কালিমুল ইসলাম ওনার জামানায় কি হলো, আল্লাহ ইলা হজরত মুসা আলাইহিস সালাম আন গাসালাহু কাফানু সাল্লাল্লাহু ফি জামে বানি ইসরাইল। যিনি খালিক, যিনি মালিক, রব মোহাল্লা, তিনি হজরত কালিমুল মুসা কালিম অনেক ওহি মোর করলেন। আল্লাহ ইলা হজরত মুসা আলাইহিস সালাম, হে হজরত কালিমুল, আপনি এক কাজ করেন, আন গাসালাহু কাফানু সাল্লাল্লাহু ফি জামি বানি ইসরাইল। আপনি ওই লোকটাকে ওখান থেকে ওই গোবরের স্তূপ থেকে তুলে এনে গোসল করে তার জানাজা করিয়ে তাকে দাফন করেন সমস্ত বনী ইসরাইল থেকে নিয়ে। এখন কোথায়? অমুক স্থানে সে মারা গেছে। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আসলেন, সে লোকদের জিজ্ঞাসা করলেন, ওনাকে লোকেরা চিনে না, আচ্ছা এখানে কোনো লোক মারা গেছে কি? উনি জিজ্ঞাসা করলেন, এখানে কোনো লোক মারা গেছে, কোনো বুজুর্গ লোক মারা গেছে ওলি আল্লাহ? না, এখানে কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ মারা যায় না, এখানে কেউ মারা যায় না, সবাই বললেন। তো কালিমুল বললেন, না, মারা গেছে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি বলছেন নিশ্চয়ই মারা গেছে। তো হ্যাঁ মারা গেছে একটা লোক, একটা একটা মরদুদ, 200 বছরের মরদুদ। কোথায়? ওই যে গোবরের মধ্যে ফেলে রাখা হয়েছে, তাই ওটা নিয়ে আসতে হবে। তো লোকজন বলছে, আপনি কে? উনি বললেন, আমি হচ্ছে এই জামানার রসুল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম। বলার সাথে লোকরা তারা আটকে উঠলাম, তো বলেন কি আপনি হযরত কালিমুল্লাহ, আপনি আসছেন এই লোকটার গোসল কাফন জানাজার জন্য, দাফনের জন্য? হ্যাঁ। সবাই তো আজকে কি ব্যাপার? উনি বলেন, তাকে নিয়ে আসো ওখান থেকে। এখন সবাই ওখান থেকে নিয়ে আসলো, গোবরের থেকে তুলে নিয়ে আসলো। আন গাসালো কাফানাহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি, তার গোসল দিলেন স্বয়ং কালিমুল ইসলাম তিনি নিজে, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফানাহু, তা কাফন পরাইলেন, সাল্লাল্লাহু আলাইহি ফি জামি বানি ইসরাইল। এবং তাকে কাফন পরায় সমস্ত বনী ইসরাইল নিয়ে তার জানাজা পড়াইলেন, এটা তাকে দাফন করলেন। ফাফআলা যালিকা, ফাফআলা মামারুল্লাহ তাআলা বিহি, ফাফআলা মামারুল্লাহ তাআলা বিহি ফাতাজা বানু ইসরাইল মিন যালিক। এখন যিনি খলিক, যিনি মানে যা বললেন সবটাই করলেন। সে গোবর থেকে তুলে এনে তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা দিলেন, সবাইকে নিয়ে তাকে দাফন করলেন। এখন সমস্ত বনী ইসরাইল তাজ্জুব হয়ে গেল, ব্যাপারটা কি হইল? এটা মরদুদ, একটা কঠিন, একটা গুমরা, একটা এটাকে বনী ইসরাইল কাফের হিসেবে মনে করতো। এই কাফেরটা, এটাকে স্বয়ং কালিমুল ইসলাম কেন এই কাজটা করলেন? তাজ্জুব বনী ইসরাইল মিন যালিক ফাকবারুহু আন্নাহু লাম ইয়াকুন ফি বানি ইসরাইল আতা মিনহু ওয়ালা আকসারা মাসা মিনহু, আকসারা মাসা মিনহু ফাকবারুহু আন্নাহু লাম ইয়াকুন ফি বানি ইসরাইল। তখন সমস্ত বনী ইসরাইল বলল, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই যে লোকটা আপনি গোসল কাফন দাফন করলেন, জানাজা পড়ালেন, এর মতোই বনী ইসরাইলদের এত বড় নাফরমান আর গুনাহগার কেউ নাই। ফাকবার ওয়ান্ড লাম ইয়াকুন ফি বানি ইসরাইল আতা মিনহু ওয়ালা আকসারা মাসা মিনহু ফাকালা কাদ আলিমতু ওয়ালাকিন্নাল আমারানি বিযালিক। হযরত কালিমুল ইসলাম বললেন, হ্যাঁ আমি জানি, আপনারা যে বলছেন সে একটা মরদুদ ছিল, একটা গুমরা ছিল,
আপনাদের বাসায় একটা কাফের ছিল, হ্যাঁ ঠিকই আছে, আমি জানি সেটা, কিন্তু যিনি খলিক, যিনি মালিক, তিনি তো আমাকে আদেশ করেছেন। আমি তো এইভাবে আসিনি এখানে, কোনো নবী রাসূল একভাবে কোনো কাজ করেন ওহী মোবারক ছাড়া। ফাকালু সাল রব্বাকা, তখন বনী ইসরাঈল ওনারা বললেন, হে হযরত কালিম এক কাজ করেন, কি ব্যাপারটা কি, এই লোকটা তাহলে এত ফজিলত কী করে পেল? আপনি দয়া করে যিনি আপনার রব তার ওনাকে একটু জিজ্ঞেস করেন তো। বনী ইসরাঈল বলতেছে, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আচ্ছা আমরা বুঝতে পারলাম যিনি খলিক, যিনি মানিব আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি করলেন একটা, আমরা জানি না মরদুদ, একটা মালুন, একটা চরম একটা গোমরা লোক, তাহলে তাকে কেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ আপনাকে এই ওহিমর করলেন চারিগিরি করার জন্য, আপনি একটু দয়া করে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ জিজ্ঞাসা করেন। ফকালু সাল রব্বুকা, সাল রব্বকা, সাল হযরত মুসা আলাইহিস সালাম রব্ব আযজা ওয়া জাল্লা ফাকাল ইয়া রব্বি ক্বাদ আলিমা মা ক্বালু। ফাসাল হযরত কালিমুল ইসলাম, তিনি আল্লাহ পাক ওনার কাছে বললেন, হে বারে আল্লাহি, আপনি তো জানেন, এই যে দেখেন বনী ইসরাঈলটা কি বলতেছে, বনী ইসরাঈলটা কি বলতেছে আপনি তো জানেন। ফাসাল হযরত মুসা রব্ব আযজা ওয়া জাল্লা ফাকাল ইয়া রব্বি ক্বাদ আলিমতা মা ক্বালু, আপনি তো জানেন এই যে বনী ইসরাঈল লোকের কি বলতেছে, সেটা মরদুদ ছিল, একটা নাফরমান ছিল, চরম বিদ্রোহী ছিল। এই লোকটাকে তার গোসল, তার কাফন, তার জানাজার জন্য আমাকে আদেশ করেন, কি কারণ? বারে এলাহি ফাওয়াল্লু ইলাইহি, ফাওয়াল্লু ইলাইহি আন সাদাকু মা ক্বালু, ফাওয়াল্লু ইলাইহি আন সাদাকু মা ক্বালু, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওহিমর করলেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখেন তারা যা বলছে সত্য কথাই বলছে। আশ্চর্যের বিষয়, ফাওয়াল্লু ইলাইহি আন সাদাকু মা ক্বালু, ইয়া হযরত মূসা আলাইহিস সালাম, এই যে বনী ইসরাঈল বলতেছি কথাগুলি, এটা সত্য কথাই। সে একটা মরদুদ ছিল, একটা মালুন ছিল, একটা নাফরমান ছিল। কতটুকু? ইন্না আসানি মেয়াতে সানাতিন, আমি তাকে খাওয়া পড়া দিলাম, লালন পালন করলাম, সব করলাম, কিন্তু তারপরেও সে কি, সে তো আমার 200 বছর সে জিন্দা ছিল, 200 বছর সে আমার নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ। আমি তো জানি বনী ইসরাঈল যা বলেছে সঠিক বলেছে, সে 200 বছর হায়াতে ছিল, এই 200 বছরে আমার নাফরমানি করছে, একদিন আমার কোনো ফরমাবরদারি সে করে নাই। কিন্তু ইল্লা আন্না ইয়াওমা মিনাল আইয়াম, কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। হে কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বললেন, মনোযোগ শুনবে, যে আল্লাহ বললেন, হে হযরত কালিমুল্লাহ, একটা ওয়াকিয়া ঘটে গেছে, একটা ঘটনা। ইল্লা আন্না ইয়াওমা মিনাল আইয়াম, তার জিন্দেগির শেষ প্রান্তে একদিন ফাতাত তাওরাতা, সে তাওরাত শরীফটা নুসকা পেল, ফাতাত তাওরাতা ফানাজার ইলা ইসমে হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান। সে তাওরাত শরীফটা খুলে সেখানে দেখলো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মুবারক, ফানাজার ইলা ইসমে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান, লিপিবদ্ধ আছে, ওনার কিছু ছানা সিফতও আছে এখানে। সেটা পড়লো, ওই মরদুদটা পড়লো, এটা পড়ে সে বলতেছে মনে মনে যে বারে এলাহি, এই যে আপনার যে হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি, ওনার তো অনেক ফজিলত, ওনার তো খেদমত করা দরকার ছিল, ওনার খেদমত করা তো দরকার ছিল, ওনার গোলামি করা দরকার ছিল তো আল্লাহ পাক, কিন্তু আমি কোথায় ওনাকে পাবো? আমার তো বয়স হয়ে গেছে প্রায় 200 বছরের কাছাকাছি, 200 বছর হয়ে গেছে, আমার মৃত্যুর সময় এসে গেছে। এখন উনি কোথায় আসবেন তা তো আমি জানি না, আমি থেকে গ্রামে গঞ্জে, কবে আসবেন, কোথায় আসবেন তা তো আমার জানা নাই বারে এলাহি, কিন্তু ওনার তো খেদমত করা দরকার ছিল, ওনার গোলামি করা দরকার ছিল, তাই আমি কীভাবে করবো? আমি তো ওনাকে পেলাম না, তাহলে ওনার তো নাম মরও পাওয়া গেছে। তো আল্লাহ পাক এখানে হাদিসে বলা হচ্ছে, ফাকাব্বালাহু ওয়াদাহু বাইনা আইনাইহি,
ওই মরদুদটা কি করলো, ফেরাউন সাল্লাল্লাহু আলাইহি সে নাম মরকজন পেল, বলছে আল্লাহ পাক আপনার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পেলাম না, আমি পাবো কিনা আমি জানি না, কবে আসবেন কোথায় আসবেন তাও জানি না, আমার মৃত্যুর সময় নিকটবর্তী, আমি তো ওনার নাম মরক পেয়েছি বারেলাহি। এটা বলে সে একটা বুসা দিল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকাব্বালহু ওয়াদা আইনাহু ওয়াদাহু বাইনা আইনাহি, সে বুসা দিল তার দুই চোখের মধ্যে, নাম মরক স্পর্শ করালো, তাকাব্বালহু ওয়াদাহু বাইনা আইনাহি ফিরাতুন উখরা সাল্লাল্লাহু আলাইহি। আরেক বর্ণনা হচ্ছে যে মাত্র একবার সে সালাত পাঠ করলো। যিনি খালিক যিনি মালিক আল্লাহ বললেন সে মরদুদ মালুন গুমরা, ঠিক আছে, কিন্তু সে এমন এক কাজ করেছে, এই কাজের তো কঠিন বদলা, অনেক বুলন্দি বদলা রয়ে গেছে। সে তাওরাত শরীফটা খুলে সেখানে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মরক দেখতে পেল, দেখে ওনার সানাসিউদ দেখলো, সেই সানাসিউদ পরে বললো যে ওনার তো কিছু খেদমত করার দরকার ছিল, গোলামি করার দরকার ছিল, এখন কোথায় পাবো, কীভাবে পাবো, তাই ওনাকে তো আমি আর পাচ্ছি না, তাই ওনার নাম মরক তো আমি পেয়েছি বারেলাহি, তাহলে ঠিক আছে ওনার নাম ওকে আমি বুঝা দিলাম। সে একটা বুঝা দিল, দুই চোখের মধ্যে সে রাখলো, সেটা তোকে সাল্লাল্লাহু আলাইহি একবার সে অন্য বর্ণনা আছে শুধু একবার সালাত পেশ করলো, ফাশাকার তুলেও জালিক গাফর তুলেও জুনুবাই মেয়াতে সানাতিন, যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ বললেন, সে যখন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ওনাকে সম্মান করলো, ওনাকে সে রুজু হয়ে গেল, সে তো ক্যাবলা মেনে নিল, সে ওনাকে মহব্বত করলো, রুজু হয়ে গেল, ফাশাকার তুলেও জালিক, এই জন্য আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাফর তুলো জুনুমা মেয়াতে সানাতিন, ওই যে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইত্তেবা রুজু হবে, আমি আমি তাকে মহব্বত করব, তার গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ ছেড়ে বললেন ফাশাকার তুলো জালিক, সে যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হয়ে গেল, মহব্বত করলো, সেই জন্য আমি তার মর্যাদা বৃদ্ধি করলাম, তার 200 বছর গুনাহ আমি সব মাফ করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাওজতু সাবিনা হাওরা, আমি তাকে জান্নাতি করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং জান্নাতের 70 জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আপনার মতো একজন জলিকত রসুলকে আমি তার গোসল তার কাফন তার জানাজার জন্য আমি আদেশ মর করলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কিবলা, কতটুকু রুজু হইতে হবে। এই মরদুদটা যে রুজু হয়ে গেল, মহব্বত করলো, কিবলা মেনে নিল, তখন যিনি খালিক যিনি মানে আল্লাহ পাক তিনিও তাকে বললেন যে এখন আমার তো মহব্বত করা এখন ভাষার কত দিকে মানুষ তো বুঝবে না, ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে মহব্বত করলাম, তার গুনাহ খাতা মাফ করলাম, তাকে জাহান্নামী না করে জাহান্নাম থেকে জান্নাতি করলাম, এবং বেহেশতে তার 70 হুরের তার বিবাহের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বড় কিবলা মোবারকনি, ওনাদের কত রুজু থাকতে হবে, কতক্ষণ রুজু থাকতে হবে। সে তার জীবনের শেষ প্রান্তে সে রুজু হয়ে গেল, সে কামি ফাজিল করলো, তাহলে সঈদ ও সঈদ আল হিসেব কতদিন পালন করতে হবে, কতবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, কতটুকু সুন্নাতের ইত্তেবা করতে হবে। ওনাকে মহব্বত করলে ইত্তেবা করলে আল্লাহ পাক নিজে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। এরপর কুল আতিউল্লাহ রাসূল, কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এরপর আল্লাহ নাজিল করে দিলেন, আপনি বলে দেন তোমার জন্য ফরজে আইন আতিউল্লাহ ওয়া রাসূল,
যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে এতাত করা এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে এতাত করা। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যদি তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাও, তো জেনে রেখো, কি জেনে রাখবা? আল্লাহ বা কাফেরকে মহব্বত করেন, তুমি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেমন হলো এখন বিষয়টা? কঠিন বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, নিজবত স্থাপন করার কারণে এই 200 বছর গুনাহগার ফাসেকটা বেহেশতি হয়ে গেল। আল্লাহ মহব্বত করলেন, শুধু মহব্বত করলেন তো এতটুকু না, জাহান্নাম হারাম করলেন, জান্নাত দিন, শুধু এতটুকু না, একজন জলিকত রসুল আলাইহিস সালামকে ওনার মাধ্যম দিয়ে তার গোসল, তার কাফন, তার জানাজা সম্পন্ন করাইলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন তো যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যারা মহব্বত করবে, তাই তাদের তো গোসল কাফন দাফন জানা চাইলে একজন জলিকত রসুলই করা উচিত ছিল। এখন তো রসুল আসবেন না, কিন্তু না আসলেও সে কিন্তু সেই ফজিলতটা সে ঠিকই পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত মহব্বত করতে হবে, কতটুকু কিবলা উনি, সে মানার কারণে কি হয়ে গেল, এটা ফিকির করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হইতে হবে। এই হাদিস শরীফে রয়ে গেছে, হযরত আবী হুরায়রার জন্য ক্বালা রাসূলুল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসদুন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদুন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এখানে ভাষাগত বলা হচ্ছে যে আমার সুন্নত মোবারক, যে একটা মৃত্যুবন তাকিয়ে একটা সুন্নত মোবারক পালন করে মৃত্যুবন্ত সে ইস্তেকামত থাকবে, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এটা আখিরি জামানার জন্য। আখিরি জামানা, আখিরি জামানা কবে? 1000 হিজরি থেকে আখিরি জামানা। এখন আমরা আখেরের আখের। একটা সুন্নত মোবারক কেউ যদি মৃত্যুবন তাকিয়ে থাকতে পারে, তাহলে তাকে 100 শহীদ, ওনাদের সমান সওয়াব। কোন শহীদ? সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস, কেমন শহীদ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে বদর এবং উহুদের যারা শহীদ হয়েছেন ওনাদের মতো। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। বদর আর উহুদের জিয়াদার কোনোদিন হবে না। ওনার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, ওনাদের 100 জনের সমান। এটা হচ্ছে কথা। আসলে সুন্নত ফজিলত তো মানুষ জানে না, যেটা আমরা বলে থাকি এটা মানুষ জানে না। একখানা সুন্নত মোবারক যদি একটা পাল্লায় রাখা হয়, আর সমস্ত সৃষ্টি একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি ছাড়া ফেরেশতাগণ সমস্ত সৃষ্টি সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই একখানা সুন্নরা ওজনে বেশি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার খুশরুরটা কি, উনি কত বড় কিবলা, ওনার নিসবত করবারটা কতটুকু প্রয়োজন, এটা তো ফিকির করতে হবে। এটা মানুষ তো ফিকির করে না। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি। এই যে দুইটা যে মূল আমল, দুইটা কিন্তু আমরা এখানে জারি করেছি। অনন্তকাল সাইদ সিদিল আয়েশ শরীফ, আবার আমরা আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি। এখন মানুষ কিন্তু একটা বুঝে না, তোমরাও বুঝো না। এই দুটো যে মূল আমল, যে দায়মিভাবে 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে, উনি যে হাকিকি কিবলা মুবারক, এটা মানুষ বুঝতে পারে না, যার জন্য তাকে করে না। এখন মাথার তালুর থেকে পায়ের তলা, হায়ের থেকে মৌত, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার ক্ষমতা যতটুকু আছে সব জায়গায় তাকে সে রুজু থাকতে হবে। অর্থাৎ সুন্নত করে ইত্তেবা করতে হবে। এখন কতজন করে, তোমরা কতজনে করো বলো দেখি, এটা ফিকির করতে হবে। চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া যা আছে, পোশাক পরিচ্ছদ, তোমার সামান আসবাব, তোমার ঘর বাড়িতে যা কিছু আছে, ঘর বাড়িতে গেলে, মুসলমানের ঘর বাড়িতে গেলে দেখা যায় মনে হয় ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। আবার তাদের পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় এটা ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। তাই কেমন হইল? তাহলে কিবলা তোমাদের কোন দিকে? তাহলে দেখা যায় তোমাদের কিবলা ইহুদি নাসারারা, নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে কথাগুলি। কথা কিন্তু সহজ কিন্তু মনে করো না। আসলে তোমরা আমার কথা বুঝো না। ওই প্রথম যে আমি আয়সুটে বললাম, মান কান্নানো কলবুন, যার কল্প আছে সে বুঝবে, কলমা থাকলে বুঝবে না। আর কল্প যদি নাও থাকে, যার কল্প আছে ওনার সাথে সে নিজবত, হাকিকি নিজবতটা থাকে, হাকিকি নিজবত থাকতে হবে, তাইলে বুঝবা, নাহলে বুঝবা না। আলকা সামা ও শাহিদ,
উপস্থিত থেকেছে অত্যন্ত হুজুরি মনোযোগের সাথে যদি শোনে, যদি সে কিছুটা বুঝতে পারে, কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার দিকে এই মরদুদটা রুজু হওয়ার কারণে তার এই ফজিলতকে পেয়ে গেল, হাকি কেবলা সেবেন মানতে পেরেছে। আর যারা মানতে পারবে না তাদের কি অবস্থা হবে? আল্লাহ তো বলছেন মাইয়ুতুর ফাকাদ আতাল্লাহ, মাইয়ুতুর রাসূল ফাকাদ আতাল্লাহ ফামা আরসালনা আলাইহিম হাফিজা অমান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে এতাত করল, সেজন্য আল্লাহ পাক ওনাকে এতাত করলো, অর্থাৎ ওনার দিকে রুজু মানে আল্লাহ পাকের দিকে রুজু। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমান তাওয়াল্লা, যে ফিরে গেল ওনার থেকে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনি তাদের হেফাজতকারী না, সে মরদুদ, নাউজুবিল্লাহ। এটা খুব ফিকির। উনি হাকিকি কিবলা মোবারক, 24 ঘন্টা, এখানে কোনো চৌচারা কিলোখানে কোনো সুযোগ নাই। এই জন্য আমরা বলি সুন্নত পালন করা ফরজ। ওই মানুষ বা তারা এটাও বুঝে না, এটা কি আপনার সুন্নত ফরজ বলেন, কেমন হইল? তোমরা বুঝবো না কোনো দিন সুন্নত পালন করা ফরজ। এই মরদুদটা তাহলে ভেস্তে হলো কী করে? আবার আরেকটা ঘটনা আমরা বলি, আরেকটা ঘটনা সেটা কি, ওই যে কাফিল পাদ্রি ঘটনা। আমাদের এইগুলি সব আমাদের কিতাবে গেছে, আমাদের পত্রিকায় যায়, তোমরা তো পড়াশোনা করো না। কাফিল পাদ্রি হযরত, এটা হযরত কালিমুল ইসলাম ওনার জামানাই ঘটনা। কাফিল পাদ্রি ছিল হযরত কালিমুল ইসলাম মুসা কালিম ওনার প্রধান কাতেব। সে ওনার পক্ষ থেকে মানুষ আসলে এই তারস শরীফের কিছু নসিহতগুলি লিখে সে মানুষকে দিত। ওই কাফিল পাদ্রি সে দেখতে পেল তারস শরীফের মধ্যে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোবারক অনেক বেশি, জায়গায় জায়গায়। হযরত কালিমুল ইসলাম ওনার নাম মোবারক তার চেয়ে বেশি। তো তার ভিতরে একটু চুচারা পয়দা হইল, নাউজুবিল্লাহ। এটা বিদ্বেষ পয়দা হয়ে গেল, নাউজুবিল্লাহ। যে তার নবী, তার রসুল হযরত কালিমুল্লাহ, উনি এত বড় কালিমুল্লাহ, ওনার সাথে আল্লাহ পাক কথা বলেন, ওনার নাম মোবারক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম ওখানে বেশি রয়ে গেছে, ওনার সানাত বেশি রয়ে গেছে। সে করলো কি, গোসা করে একদিন ওই সমস্ত নাম মোবারকগুলি মুক্তালিব বর্ণ কে বলছে কেটে দিছে, মুছে দিছে, নাউজুবিল্লাহ। যখন সব মোছা হয়ে গেল, ওটা একটা গুইসাব হয়ে গেল, লানত পড়ে গেল, নাউজুবিল্লাহ। এখন যখন লানত পড়ে গেল, গুইসাব হয়ে গেল, সে মনে হয় চিন্তা হলো এখন তো মানুষটাকে সাপ মনে করে মেরে ফেলবে। সেখান থেকে বাড়ির থেকে বেরোয় এক জঙ্গলে গেল, গিয়া জঙ্গলে পালায় গেল। হযরত কালিমুল ইসলাম পরের দিন আসলেন সকালবেলা, কী ব্যাপার, কাফিল পাদ্রি কোথায়? কাফিল পাদ্রি নাই, নিখোঁজ, কোথায় গেল, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সে নিখোঁজ হয়ে গেছে, কেউ জানে না। হযরত কালিমুল ইসলাম উনি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে একটা বড় গুইসাপ আসছে, ওনাকে সালাম দিছে। তিনি বললেন, কে তুমি? তখন সে বলল, সে কাফিল পাদ্রি। আরে তুমি কাফিল পাদ্রি, তো তোমার এই তুমি গুইসাপ সুরত কেন? সে কান্নাকাটি করতেছে, ইস্তেগফার তওবা করছে যে হযরত কালিমুল ইসলাম আমার ভুল হয়ে গেছে। কি বলেছে তোমার? সে তো ঘটনা বললো, জাসুল সে তো বুঝতে পারে নাই। সে তাওরাত শরীফের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক নাম অনেক জায়গায় থাকার কারণে সে গোসা করে এগুলি সব মুছে দিছে, নাউজুবিল্লাহ, বা কেটে দিছে। শেষ যখন হয়ে তখন সে গুইসাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা শোনার সাথে সাথে কালিমুল ইসলাম বললেন, সর্বনাশ করছো তুমি, তোমার জিন্দেগি শেষ, তুমি মালুন, এই জন্য তুমি সাপ হয়ে গেছো। এখন তো ওই কাফিল পাদ্রি কান্নাকাটি শুরু করছে, হে হযরত কালিমুল ইসলাম, আপনি দয়া করে আমাদের একটু সুপারিশ করেন। এটা কঠিন, আমি কী করে সুপারিশ করবো? সে অনেক কান্নাকাটি করলো যে ঠিক আছে। তিনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে কথা শেষ করলে তাকে জন্য সুপারিশ করবেন। তো কথাবার্তা বললেন, আল্লাহ পাক কাফিল পাদ্রি তো গুইসাপ হয়ে গেছে, আপনি যদি দয়া করে তাকে মানুষ করে দিতেন। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, এটা কোনোদিন সম্ভব না। সে চরম একটা বেয়াদব। সে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার
নাম মোবারক সে তার সে কেটে দিছে, নাউজুবিল্লাহ। সে মালুন হয়ে গেছে, তাকে কোনোদিন ক্ষমা করা সম্ভব না। হযরত কালিম হোসেন বললেন যে আল্লাহ পাক আপনি দয়া করে তাকে ক্ষমা করেন। তখন আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে যখন বললেন যে ওনার সম্মানার্থে, তখন যিনি খলিক, যিনি মানে আল্লাহ বললেন যে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বরাত দিলেন, আল্লাহ পাক তখন জিনিসটা গ্রহণ করলেন যে ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি ক্ষমা করতে পারবো না। ফিকিরের বিষয়, যার যিনি খলিক, যিনি আমি ক্ষমা করতে পারবো না, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যদি ক্ষমা করেন তাহলে আমি ক্ষমা করবো। বিষয়টা কঠিন হয়ে গেছে এখন। কালিম বললেন যে বারে আলাই কাফিল পাদ্রী এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে কোথায়? উনি যখন তার সময় আনেন নাই, তাহলে কি করে সে ক্ষমা যাবে? আপনি তাহলে তার দয়া করে তার হায়াতটা বৃদ্ধি করে দেন, তার আয়ুটা, তার হায়াতটা বৃদ্ধি করে দেন, সেজন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু লাভ করতে পারে, ওনার কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক আছে, আল্লাহ বলুন ঠিক আছে, 1500 বৎসর। এখন মুখতালিফ বর্ণনা, এক বর্ণনায় হযরত কালিম আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে 1500 বৎসর আগে তার সময় আনছেন। 1500 বৎসর, যে 1500 বৎসর তার হায়াত বাড়াইতে হবে। তো যিনি খলিক, যিনি মালিক, বললাম তিনি ঠিক আছে। উনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বরাত দিলেন, তখন কিন্তু আল্লাহ পাক গ্রহণ করলেন। এখন তো গ্রহণ না করে পারা যায় না। ঠিক আছে, তাকে 1500 বছর তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হলো। সে যদি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মাপ চায়, যদি মাফ করেন তার আমি মাফ করবো। ঠিক আছে। এখন হযরত কালিমুল্লাহ আসছেন, এসে বললেন কাফিল পাদ্রী, তোমার তো কোনো ব্যবস্থা নাই, তবে একটা ব্যবস্থা আছে, তোমাকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তুমি ওনার কাছে যদি মাপ চাইতে পারো তাহলে তুমি মাপ পাবে, মানে তুমি জীবন ভরা তুমি এই মালুনই থাকবে, সাপ থাকবে, সাপ অবস্থা তোমার মৃত্যু হবে। সে তো অনেক কান্নাকাটি করলো যে ঠিক আছে। এদিকে 15 বছর অতিবাহিত হয়ে গেল। সে কিন্তু আস্তে আস্তে ওখান থেকে সেই ওদিকে হাঁটতে হাঁটতে সে মক্কা শরীফ আসলো। এসে আবু কুবাইস পাহাড়ের ইয়ের মধ্যে, গুহার মধ্যে সে লুকায় রইল। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার সময় আনবেন, তখন সে ক্ষমা চাবে। তো উনি তার সময় আনলেন। উনি একদিন কাবা শরীফে অবস্থান করতেছিলেন। তো সে কাফিল পাদ্রী মনে করলো এখন এই সুযোগে যে মাপ চাওয়া যাইতে পারে। সে আসতেছিল মাপ চাওয়ার জন্য, আবার আসতেছিল আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে। আবু জেহেল বাড়ির থেকে বেরোতে একটা বড় একটা গুইসা, আরে এটা কোথায় যাচ্ছে? ওটা পিছন দিয়ে সেটা লাঠি দিয়ে ওটাকে খুব আঘাত করে ওটাকে মেরে ফেললো। শুধু মারলো না, মেরে ওটাকে আগুন দিয়ে পোড়াইলো। আগুন দিয়ে পোড়াইলো, পোড়ায়ে ওটা ছাইগুলি একটা কাপড়ের মধ্যে নিল, কাপড়ে পোটলা করলো, ছাইগুলি পোটলা করে সেটা আসলো কাবা শরীফে। এসে দেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সেখানে অবস্থান করতেছেন। তা আবু জেহেল তো একটা কাফের, এটা আরেকটা মরদুদ। তো মরদুদ বলল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি বলতে পারেন আমার এই পোটলার মধ্যে কি আছে, তাইলে আবু জেহেল ঈমান আনবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি তো অতীত জামিল কালিম, সব জানেন। উনি বললেন, আচ্ছা আবু জেহেল, তুমি তো বললে পোটলার মধ্যে কি আছে, আমি বললে তুমি ঈমান আনবে। আমি যদি বলি যে পোটলাটা যদি বলে দেয়, আমার সম্পর্কে সাক্ষী দেয়, তাহলে তুমি মানবে, তাহলে তো আরও তাড়াতাড়ি সে ঈমান আনবে। ঠিক আছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, কুম বেজদিন ইয়া কাফিল, হে কাফিল তুমি জিন্দা হয়ে যাও। বলা মাত্র চোখের পলকে সে পোটলার থেকে কাফিল পাদ্রী মানুষের লাভটা বের হয়ে এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুদ দরজা কদম মোবারকে পড়ে সে মাপ চেয়ে কান্নাকাটি করতে থাকলো, ইস্তেগফার করতে থাকলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই অবস্থা দেখে ওই কাঠটা মরদুদ আবু জেহেল সে পিছনে দৌড় দিল ভয়ের চোটে, সর্বনাশ। অনেক জাদুঘর দেখছি, এত বড় জাদুঘর দেখিনি কোনোদিন, নাউজুবিল্লাহ। ওটা তো ভয় পালাইছে এখান থেকে। এদিকে এই কাফিল পাদ্রী
কদমের উপরে কান্নাকাটি করতে থাকলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক ভুল হয়েছে, আমাকে মাফ করেন, ক্ষমা করেন। যখন অনেক ইস্তেগফার করলো তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ক্ষমা করলেন, সে ঈমান এনে সে পরে ইন্তেকাল করলো। এখন বিষয়টা কেমন বুঝলা বলো দেখি? ওই যে মরদুরটা 200 বছর গুনাহ, সেই ইমানদার হয়ে গেল, বেহেশতি হয়ে গেল। আর এই কাফিল পাদ্রী নাম্বার বেয়াদবি করার কারণে সে মালুন হয়ে গেল। এখন একজন জলিগদ রসুল তার কালিম উনি সুপারিশ করলেন, ওই সুপারিশের কারণে তার হায়াত বৃদ্ধি হলো। আবার সুপারিশটা তো উনি সরাসরি করেন নাই, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ দিয়ে বলছেন যে আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে তাকে ক্ষমা করেন। এই বরাদ যখন দিছেন তখন তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তো ফিরাইতে পারেন না। ঠিক আছে, তাহলে হায়াত বৃদ্ধি করে দেওয়া, বৃদ্ধি করা হইল, সে মাপ পাইল। তা আল্লাহ বুঝে বললেন ফাত্তাবিন হিবুবকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুব, আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, ওনার দিকে রুজু হও, তাহলে আমি মহব্বত করবো, গুনাহ খাতা মাফ করবো, দয়ালু হব, ক্ষমাশীল হব। কেমন হলো? তেন কেমন উনি কিবলা, সমস্ত সৃষ্টি উনি কিবলা মোবারক। তাহলে 24 ঘন্টার মধ্যে রুজু থাকতে হবে। আর এই 24 ঘন্টা রুজু থাকতে হইলেই যেমন সানা সিবত করতে হবে, ঠিক একইভাবে ওনাকে ওনার ইত্তেবা করতে হবে। আল্লাহ বলছেন তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত আঞ্জাম দাও, ওনাকে তাজিম থাকে মনে করো, সানা সিবত করো দাইম 24 ঘন্টা। এখন সানা সিবত তো মুখ দিয়ে করবে, মাহফিল করবো মুখ দিয়ে আলোচনা, কতক্ষণ মাহফিল করে মানুষ? তার চাকরি করতে, ব্যবসা করতে, খ্যাত খাবার করতে, তার ঘুমাইতে, খাইতে হয়, সবসময় সে মাহফিল এসে থাকতে পারবে। একটা নির্দিষ্ট সময় মানুষ মাহফিল করে, বাদ মাগরিব থেকে আমাদের এখানে মাহফিল হয়। বাকি সময় সে শূন্য পরে ইত্তেবা করবে, ওনাদের রুজু থাকবে, কিবলাটা ঠিক রাখবে, তখন সে মোহাম্মদ মারফত হাসিল করে, এছাড়া কোনোদিন সে পারবে না। এখন যার পক্ষে যত বেশি সম্ভব সুন্নাত পালন করতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবচেয়ে এখন ভাষা জীবী বলো উত্তম, সর্বোত্তম, আরও যে কিছু থাকে, উনি আদর্শ মোবারক। অর্থাৎ এক কথা হচ্ছে ওনার দিকে রুজু হইতে হবে, উনি হচ্ছে হাকিকি কিবলা মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন শরীফ বলা হয়েছে ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, মানুষ তো এগুলো অর্থ সব বুঝে না মানুষ। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন প্রত্যেক লোক তার ইমাম সহ ডাকবো। ইমাম অর্থ কি? সে যেদিকে রুজু হয়েছে, মুসল্লিরা মুক্তদের ইমাম সাহেবের পিছনে রুজু হয়, প্রত্যেকে আমি তার ইমাম সহ ডাকবো। ইমামটাকে সে যেদিকে রুজু হয়েছে, সে তার কিবলা হয়েছে, যেদিকে সে তার রুজু, তার কিবলা সহ ডাকা হবে। এই যে এখন মানুষ যারা তন্ত্র মন্ত্র, তাদের কিবলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন, নাউজুবিল্লাহ। হরতাল করলে তার কিবলা হচ্ছে পাপাত্তা গান্ধী, নাউজুবিল্লাহ। আবার ওই যে লং মার্চ করলে তাদের কিবলা হচ্ছে নাস্তিক মাও সেতুক, নাউজুবিল্লাহ। আবার যারা ওই ব্লাসফেমি আইন চায়, এদের কিবলা হচ্ছে ইহুদি নাসারারা, নাউজুবিল্লাহ। কার কিবলা কোন দিকে এখন? তাহলে কিবলার দিকে কত রুজু থাকতো, এখন যদি কিবলার থেকে ফিরে যায় নামাজ হবে কারো? তোমরা যদি কিবলার দিকে না আরেক দিকে নামাজ পড়ে নামাজ হবে? তাহলে তুমি যদি কিবলার দিকে রুজু না থাকো, তুমি মুসলমান থাকবে? এটা ফিকির করবে কিন্তু আমার কথাগুলি, হয়তো বুঝবে হয়তো বুঝবে না। তুমি যে কিবলার থেকে ফিরে যাও, তাহলে কি ইমানদার থাকতে পারবে? আল্লাহ তো এটা বলছেন, ওই যে কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আপনি বলে দেন তো আল্লাহ অনুসরণ, আমার ওনাকে অনুসরণ এবং আপনাকে যেন অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা ফিরে যাবে আল্লাহ কাফেরদের মহব্বত করেন, তারা কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো কিবলার থেকে ফিরে গেলে তো নামাজ হবে না, সে বেনামাজ হয়ে যাবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কেউ ফিরে যায়, সে ইমানদার থাকবে কি করে? এটা ফিকির করবে, ফিকির না করলে বুঝতে পারবা না। কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়, ফিকির করতে। আমরা এখানে অনন্তকাল সৈয়দুল আয়শা জারি করেছি, আবার অনন্তকালের জন্য আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটা হাদিস শরীফ বলা হয় আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামিত হযরত ইমাম আল আউয়াল আলাইহিস সালাম ইয়াকুলু খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আল্লাহুম্মা ইরহাম খুলাফাই ক্বালা কুলনা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খুলাফাউকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমি শুনেছি ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম থেকে উনি বললেন একদিন কি বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হুজুর শরীফ থেকে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের দিকে তাসলিম আনলেন আমাদের দিকে আনলেন খারাজ আলাইনা ফাকালা বললেন আল্লাহুম্মা ইরহাম খুলাফাই তাসলিম এনে বললেন যে আল্লাহ পাক আমার যারা খলিফা তাদের উপর রহমত বর্ষণ করুন ফালা কুলনা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খুলাফাউকা আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খলিফা আবার কারা আপনার খলিফা তো হচ্ছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আমরা আমার খলিফা কারা ফালা আল্লাযিনা ইয়াতুনা মিন বাদ ইয়ারুনা হাদিস ওয়া সুন্নতি ইয়াল্লিমুনা নাস হ্যাঁ আপনার তো খলিফা আসেনি তবে আমার আরো খলিফা আছে কারা আমার খলিফা আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি যারা আমার পরে আসবে পরবর্তী সময় যারা আসবেন ইয়ারুন আহাদিস সুন্নতি ইয়াল্লিমুনান নাস আমার পরে এসে যারা আমার এই সুন্নত মোবারকগুলি আমার হাদিস যারা বর্ণনা করবেন মানুষের তালিম দিবেন এই সুন্নত মোবারক তালিম দিবেন উনি হচ্ছেন আমার খলিফা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরবর্তী সময় আসবেন তারা এসে আমার যে সুন্নত মোবারকগুলি আমার হাদিস শরীফ যেগুলি বর্ণনা করবেন মানুষকে তালিম দিবেন যে তোমরা এই সুন্নতগুলি পালন করবে এটার সুন্নত এই তালিম যারা দিবেন ওনার হচ্ছেন আমার খলিফা এখন তাহলে কি বুঝতে পারলে বিষয়টা কিন্তু কঠিন বিষয় এই জন্য একদম সার্বিকভাবে দায়ীভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে এই জন্য বলা হয়েছে ফার্স্টে এক চশমে জাদান গাফেলা যা শাহ না বাসি শায়দকে নেগায় কোন আগা না বাসি এক চশমে জাদান গাফেলা যা শাহ না বাসি শায়দকে নেগায় কোন আগা না বাসি এক চশমে জাদান হল চোখের পলক এটা চোখের পলক দেওয়া চশমের চোখ জাদান দেওয়া এক চশমে জাদান চোখের পলক দেওয়া একটা চোখের পলকের তরেও তোমরা গাফেল থেকো না গাফেলা যা শাহ না বাসি শায়াদকে নেগায় কোনো দাগা না বাসি এরকম হইতে পারে তোমার জন্য তোমাকে রহমত দিতে চাবেন ওনারা তুমি গাফেল তুমি মাহরুম হয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে একটা চোখের পলকের তরেও গাফেল থাকা যাবে না একদম দায়মি অনন্তকাল আল্লাহ পাক যিনি যেমন অনন্তকাল সালাত পেশ করে যাচ্ছেন ঠিক ওইভাবেই সানাসিবত করতেই হবে তাজিম তাকরিম করতে হবে খেদমত আঞ্জাম দিতে হবে ওনার ইত্তেবা সুখ্যাতি সূক্ষ্ম করতে হবে যতটুকু সম্ভব করতে হবে এক পলকের তরেও গাফেল থাকা যাবে না কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় কিছুক্ষণ যদি আবার আর দেখ উল্টো দিকে যায় তার নামাজটি থাকবে নামাজটা বাদ হয়ে গেল এখানে নামাজ কিবলা ঠিক আছে যে মনে করে ঠিক আছে এক দুই চার মুহূর্ত ফিরে যায় কিবলার থেকে যখন তার কিবলা সিনেটা ঘুরাই ফেলবে তার নামাজটা বাতিল হয়ে গেল তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলে তাহলে সে মুসলমান থাকবে কি করে কিন্তু ফিকির করবে উনি হাকি হচ্ছেন কিবলা মোবারক সমস্ত সৃষ্টির তো অবশ্যই স্বয়ং যিনি খলিক যিনি মানে আল্লাহ ওনারও উনি কিবলা মোবারক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফিকির না করলে কেউ বুঝতে পারবে না যত দেখবে যা কিছু ওকে হয়েছে হচ্ছে হবে ও সব ওনার সম্মানার্থে ওনার সম্মানে সবাই ফজিলত লাভ করেছে আবার ঠিক ওনার সাথে ওনার তাজিম তাকরিম না করার কারণে ওটা মরদুদ হয়ে গেছে জাহান্নামী হয়ে গেছে বিষয়টা ফিকির করতে হবে সূক্ষ্ম বিষয় ফিকির না করলে বোঝা যাবে না এখন আমরা অনন্তকাল যার কিছু আমাদের এখানে বিশেষ ইন্তেজাম 90 দিন সেটা শুরু হয়েছে আজকে কত 11তম দিন আজকে 90 দিন বিশেষ ইন্তেজাম শুরু হয়েছে বিশেষ ইন্তেজামটা হচ্ছে আসলে এখন তো আমরা অনন্তকাল জারি করেছি এটা তো আর শেষ নাই আমরা যেটা বলি আমরা শুধু হায়াতে করবো এরকম মনে করো না যে আমরা হায়াত পর্যন্ত না আমরা ইন্তেকালের সময় করবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ
কবরে করব, হাসরে করব, নসরে করব, মিজানে করব, পুলসাতে করব, জান্নাতে যেও আমরা করবো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি অনন্তকাল করবেন, ঠিক আমরা। তবে বিশেষ ইন্তজাম হচ্ছে কেন? বিশেষ ইন্তজাম হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে এই সৈয়দুশ শুর শাহরুল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল মাসে তাকসিম এনেছেন 12 শরীফ, সৈয়দ আদাদ শরীফ, ওই সম্মানার্থে বিশেষ ইন্তজাম। যেটা আমি অনেকবার বলেছি যে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন মেরাজ শরীফে আরশে আজিম। তা আল্লাহ পাক ওনার সমস্ত আরশে আজিম সুসজ্জিতই, আবার আলাদা সুসজ্জিত করলেন। কেন? যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ আনবেন, যে ওনার সম্মানার্থে। এখন যিনি খলিক, যিনি মানে আল্লাহ, ওনার তো সমস্ত কায়নে সুসজ্জিত আছেই, আরশ করছে, লৌহ কলম সব সুসজ্জিত, তারপরেও আলাদাভাবে সেখানে আবার সুসজ্জিত করলেন ওনার সম্মানার্থে, ওনাকে খুশি করার জন্য। তাহলে উম্মতের জন্য কি দায়িত্ব, কর্তব্য, যে অনন্তকাল তো করতেই হবে, এর বিশেষ ইন্তজামও করতে হবে ওনার সম্মানার্থে, ওনাকে খুশি করার জন্য। সেই ওনার সম্মানার্থে ওনাকে খুশি করার জন্য আমাদের বিশেষ ইন্তজাম 90 দিন। এটা বুঝতে হবে, ফিকির করতে হবে, বুঝবা না কোনো দিন। কাজে তোমাদের উচিত হচ্ছে মাহফিলে আসা, বসা, শোনা। এখানে 40 দিন হচ্ছে ফাস্তেবুল খায়রাত প্রতিযোগিতা, এখানে অংশগ্রহণ করা। অংশগ্রহণের উদ্দেশ্য খুশি প্রকাশ করবে। আল্লাহ পাক তো খুশি প্রকাশ করতেছেন, এবং 45 দিন হওয়ার পরে ওয়াজ মাহফিল সেখানে শুনবে, ওটাও শুনতে হবে। এখন আমাদের বলার কিন্তু আমরা সব বলে দিচ্ছি, একটাও বাদ দিচ্ছি না। তোমরা কিয়ামতের দিন কোনোদিন বলতে পারবা না যে আমরা কোনো বলি নাই। কিয়ামতের দিন কোনোদিন তোমরা বলতে পারবে না, আমরা সব বলে দিছি। তোমরা যদি মানো তো ভালো, না মানলে তোমাদের উপরে। আমা আলাইনিল বালাগ, আল্লাহ বলছেন পৌঁছে দেওয়ার দায়িত্ব। ফাল্লু বাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা উপস্থিত অনুপস্থিতে পৌঁছাই দিবা, এসব বলে দেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে। যেখানে অনন্তকাল জারি করেছেন, বিশেষ ইন্তজাম করা হচ্ছে, সেটা ওনার সম্মানার্থে, ওনাকে খুশি করার জন্য। আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কা ইরদুহু ইন কানু মুমিনিন। যদি কেউ ইমানদার হয়, তার জন্য ফরজ হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, সন্তুষ্ট করা। এই জন্য অন্য কোনো কারণে না, এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি আমাদের হাকিকিভাবে একদিকে অনন্তকাল সঈদ হুসাইন পালন করা, আরেকদিকে অনন্তকাল সুন্নাত ইত্তেবা করার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা প্রতি সপ্তাহে কিছু বলে থাকি, সেটা হলো এখানে মহিলাদের তালিম। এখন তোমাদেরকে আমার বলার দায়িত্ব আমি বলবো, আমি আমার বলতেই থাকবো। 1,24,000 অথবা 2,00,000 নবী আসছেন, ওরা সবসময় বলছেন। কেউ মেনেছে, কেউ মানে নাই। অনেকে চুচারা করেছে, কিলোগাল করেছে, অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছে, ইট পাটকেল মেরেছে, আবার 70,000 নবী শহীদও করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনারা কিন্তু বলা বন্ধ রাখেন। তা আমরা বলা কিন্তু বন্ধ রাখবো না, আমরা বলবো সবসময়। মানাটা হচ্ছে তোমাদের দায়িত্ব। মহিলাদের তালিম এখানে আসতে হবে। 90 দিন বিশেষ ইন্তজামের আজকে হচ্ছে 11তম দিন। এখন মাহফিলে তোমাদের থাকতে হবে, অংশগ্রহণ করে খুশি প্রকাশ করতে হবে। করো তো ভালো, না করলে তোমরা জবাব দিবা, আমার দায়িত্ব শেষ। আমাদের দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা অনেক কিছু থাকে। দৈনিক আলিসান 12 পৃষ্ঠা, ওটা পড়ার চেষ্টা করবা। আমরা সবসময় বলতেছি, আমরা যা বলি এগুলো আমরা সব ওই কিতাবে প্রকাশ করা হয়েছে, পত্রিকায় দেওয়া হয়, এবং পড়লে অনেকগুলি পাবে। আর আমাদের রেসালা শরীফ হচ্ছে 279টা, কিতাব 300-র বেশি। আর তালিমের জন্য সবটাই দরকার। তবে একটা বিশেষ কিতাব নসিহতুল উম্মুল উমাম আল ইসলাম, এটা সংগ্রহ করবে। আর 1447 জিরি তাকমিল কমরি বেরিয়েছে, শামসিও বেরিয়েছে, এটা সংগ্রহ করবে। আর আলমাইন শরীফ বিশেষ সংখ্যা প্রথমটা বের হবে কিছুদিনের মধ্যে,
বিজ্ঞাপন তোমরা কিছু বিজ্ঞাপন বাকি আছে, তোমার বিজ্ঞাপন তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দিলে বের হয়ে যাবে। এটা বিজ্ঞাপন দিবে কেন? ওই একই জিনিস, খুশি প্রকাশ করার জন্য। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে খুশি করার জন্য, ওনার সন্তুষ্ট হাসিলের জন্য। এটা মনে রাখবে, বিজ্ঞাপন দাও, ফজিলত পাবে। আর বাদ জুমা জুলুস হবে, জুলুস প্রতিদিন প্রতি জুমা যেমন হয় আজকেও জুলুস হবে, এটা মনে রাখবে। জুলুসের যে তরতিব, সে তরতিব মোতাবেক তোমরা সব জুলুস করবে। এটা কেন করবে? একই জিনিস কিন্তু মনে রাখবা। ওই যে কাফের মুশরিকগুলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, চুচারে কিলোকাল করে, ওটার প্রতিবাদে জুলুস করতে, মনে হয় খুশি করার জন্য। এটা মনে রাখবে। এই যে জুলুসের বিষয়টা তো অনেক, এটা অনেক লম্বা, এটার ইতিহাস। জুলুসের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকসিমুন আনবেন, তখন কিন্তু সমস্ত ফেরেশতা ওনারা জুলুস করছেন, সারা পৃথিবী খুশি প্রকাশ করছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিশেষ ইন্তেজামের জন্য বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ, জান্ডা, দেওয়াল ছাপ, এগুলি সব পাওয়া যাচ্ছে। তোমরা যেমন বলাই হয়েছে প্রত্যেক আঞ্জুমান ভিত্তিক সেগুলি সংগ্রহ করে সেগুলি তোমরা ব্যাপক প্রচার করো। প্রচারপত্রগুলি বড়গুলি লাগাও, ছোটোগুলি বিলি করো। আবার 18 কাগজগুলিও লাগাই দাও যেখানে লাগানো, জান্ডাগুলি টানায় দাও, তারপর দেয়াল ছাপটা সেটাও ছাপ দাও। এরপর তোমরা তোরণ নির্মাণ করো। তোরণ বুঝো বাংলা? তোরণ বানানো, যে গেট বলো তোমরা, এটা তোরণ। কেন বানাইব? আমাকে খুশি করার জন্য। উনি যা তাসসিমুন আনছেন, ওনার তাসসিমুনের জন্য সম্মানার্থে তোরণ করো। আর সাপ্তাহিক যে মজলিসটা, সেটা আগামীকাল বাদ মাগরিব হবে, কারণ পরের 2 দিন এখানে আইমুল্লাহ শরীফ রয়ে গেছে, সেই জন্য সাপ্তাহিক মজলিসটা ওই লাইলাতুল ইসলাম আজম শরীফের উপর লাইলাতুল আহদি হবে। লাইলাতুল আহদি অর্থাৎ কালকে দিবাগত রাত্রে হবে সাপ্তাহিক মজলিস। আর লাইলাতুল ইসলাম আজম শরীফের 25শে মুহররম হারাম শরীফ, সেদিন অনেকগুলো আছে আইমুল্লাহ শরীফ। প্রথম একটা হচ্ছেন উমুনাস সাদিস আলাইহিস সালাম, ওনার বেলাদে শানমুর প্রকাশ দিবস, 25শে মুহররম হারাম শরীফ। দ্বিতীয় হচ্ছে উম্মুল মুমিনাত আল আশির আলাইহিস সালাম, ওনার নিজামতুল আজম শরীফের দিন। আবার তৃতীয় হচ্ছেন হযরত ইমাম রবি আলাইহিস সালাম, যিনি আহলে বাইতের 4র্থ ইমাম, ওনার বেচার শরীফের তারিখ। আবার আরেকটা হচ্ছে যে গত শতকের যিনি মুজাদ্দিদ ছিলেন পূর্ব শরীফের, আবু সিদ্দিক পূর্ব রহমতুল্লাহ, ওনার বেচার শরীফের তারিখ হচ্ছে 25শে মুহররম হারাম শরীফ। 4টা আইমুল্লাহ শরীফ। আর লাইলাতুল সুলাসা পরের দিন 26শে মুহররম হারাম শরীফ। সাইয়েদনা হযরত ইমাম ইবনে জুন নূর আলাইহিস সালাম, ইমাম ইবনে জুন নূর, ওনার বেলাদি শান মোবারক প্রকাশ দিবস। জুন নূর অর্থ হচ্ছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, যিনি বিদ্যমানাতের আল উলা ওনার সন্তান, ওনার বেলাদি শান মোবারক প্রকাশ দিবস। আর একটা যেখানে বলা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আমাদের সামাজিক যোগের মাধ্যমে, সেখানে তোমরা দাখিল হবে। ওই কাফের একটা দাখিল হবে না, কুফরি আছে ওর মধ্যে। তোমাদের কুফরির থেকে বাঁচানোর জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি। তুমি না বাঁচো তাহলে তোমাদের উপরে। আর আমাদের তো কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি অনেক কিছু করা হবে, আমরা করার কোশিশ করে যাচ্ছি, করা হচ্ছে। অনেক কার্যক্রম আছে আমাদের, সেখানে আমরা বাইতুল মাল সুযোগ তোমার শরীক থাকবে, ইমান রক্ষার তহবিল করছে, আর অনেক কিছু। আমাদের অনেক কিতাবাদি প্রকাশ করা হয়, এই কিতাবাদি প্রকাশের মধ্যে তোমার শরীক থাকবে, তাহলে সৎকার জারিয়ার সবটা পাবে। দুনিয়াটাকে সব মনে করো না, পরকালটা স্মরণ করো, তাহলে আমল করতে পারবে এবং নাজাত পাইতে পারবে। আর এখানে আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করছে, এখান থেকে তোমার সব কিছু সংগ্রহ করবে। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকে সব সংগ্রহ করবে, গেলে মনে রাখবে, গেলি আমল করার চেষ্টা করবে, চক্ষুটা খোলা থাকতেই। আর যদি না করো তো এইটা মনে রেখে, আমি বলে রাখতেছি, তোমার স্মরণ রেখে আমার কথাটা, কবরে গেলে আমার কথাগুলি স্মরণ হবে, মনে রাখবা। যে মনে রেখো, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসে আমার কথা স্মরণ হবে, আমি এগুলি বলেছিলাম, তোমরা করো নাই, এই জন্য পাখারা হয়েছে। আর যারা করছো তারা নাজাত পেয়ে গেছো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। তাই যিনি খালিক, যিনি মানে আল্লাহ যেন হাকিকিভাবে আমাদেরকে আমরা অনন্তকাল সেই যেন পালন করা, বিশেষ ইন্তজাম করা এবং অনন্তকাল এই মহাসম্মানের মতো সুন্নাত ইত্তেবা করার জন্য হাকিম আমাদের তৌফিক দান করেন।
এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ আদায় করতে মানে তার 4 রাকাত কবলার জন্য আদায় করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।